একটি মামলার চার্জ গঠন করার সময় যদি কোনো ব্যক্তি দাবি করে যে ঘটনা ঘটার সময় আমি এলাকায় ছিলাম না, আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি হাসপাতালে ছিলাম না, এবং দাবি করলো, দাবির সমর্থনে কাগজপত্র হাজির করলো, তিনি হাসপাতালে ছিলেন, তিনি চিকিৎসাধীন ছিলেন, তার চিকিৎসার কাগজপত্র হাজির করলো, তার ছুটির কাগজ হাজির করলো, তিনি যে তার যে অপারেশন হয়েছিল এই অপারেশনের কাগজপত্রও হাজির করলো। এর উপর ভিত্তি করে কি তাকে মামলা থেকে অব্যাহতি দিবে আদালত? এর উপর ভিত্তি করে কখনোই তাকে মামলা হতে অব্যাহতি দিবে না। কারণ চার্জ গঠন করার সময় আসামির কাগজপত্র দেখা হয় না, বাদীর কাগজপত্র দেখার হয়, ফরিয়াদির কাগজপত্র দেখা হয়, আসামি ও সাক্ষীর জবানবন্দি নিয়ে থাকলে সেগুলো পর্যালোচনা করা হয়, প্রাথমিক তথ্য বিবরণী দেখা হয়। কিন্তু আসামি পক্ষ কোনো দাবি উত্থাপন করলে, আসামি পক্ষ কোনো কাগজপত্র দিলে সেই কাগজপত্রগুলো বিবেচনায় নিয়ে